আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেলাম আমাদের এই এলাকায় নজরদারি চলবে। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার পর থেকেই তপ্ত হয়ে উঠেছিল সূর্যপুর। ক্ষোভ, উত্তেজনা আর এক অজানা আতঙ্কে গোটা এলাকা। ঘরে ঘরে বাড়ছিল আশঙ্কার পারদ। তবে সেই ভয়ের মেঘ কাটিয়ে সূর্যপুরকে আবার চেনা ছন্দে ফেরাতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। একদিকে পুলিশের মাইকিং ও সিসিটিভির কড়া নজরদারি, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে ধীরে ধীরে কাটছে আতঙ্ক। স্বাভাবিক জীবনে ফিরছে এলাকাবাসী। শনিবার রাতে সূর্যপুর গ্রামীণ আউটপোস্টের পুলিশের তরফ থেকে গোটা এলাকায় মাইকিং করা হয়। মাইকের আওয়াজে শোনা গেল প্রশাসনের ভরসার বাণী। সূর্যপুরের শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, আপনারা অযথা ভয় পাবেন না, নিজের বাড়ি ফিরে আসুন, স্বাভাবিক জীবনে ফিরুন এবং শান্তি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন। ইন্দ্রজিতের বাড়িতে তো আগেই সিসিটিভি লাগানো হয়েছিল, তার পাশাপাশি পুরো রাস্তা জুড়েই কিন্তু এইভাবে সিসিটিভির নজরদারি রাখা হচ্ছে। কারণ সূর্যপুরের এই ঘটনার পর থেকেই এলাকার মানুষদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় একটা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই যে কোনো ধরনের ঘটনা ঘটলে তা যাতে এই ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করতে পুলিশের সুবিধা হয়, সেদিকটার কথা মাথায় রেখেই কিন্তু এই সিসিটিভি এখানে লাগানো হয়েছে। প্রায় 100খানা সিসিটিভি এই সূর্যপুর হাট এলাকাতেই কিন্তু ইনস্টল করা হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সূর্যপুর হাট এলাকাকে কার্যত সিসিটিভির চাদরে মুড়ে ফেলা হয়েছে। নির্যাতিতা নাবালিকার বাড়ি থেকে শুরু করে প্রায় 400 মিটার রাস্তা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গণপিটুনির শিকার ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মোড়ে চলছে ডিজিটাল নজরদারি। এর ফলে অপরাধমূলক কাজ কমবে বলে আশা করছে সাধারণ মানুষ। পুলিশের এই দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় মানুষজন। সব জায়গায় এরকম লাগানো মানে ভালো জায়গায় লাগানোই ভালো। ক্যামেরা লাগালে পাবলিক জনগণ সুরক্ষিত থাকবে, মানে কোনো চুরি থেকে বা এইসব কোনো ইয়ের থেকে সেটাই ভালো হবে। সব জায়গায় পুলিশ আরও সব জায়গায় লাগানো উচিত। সিসিটিভি তোমার ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে। নিরাপদ হলো, লোক কে কী করছে না করছে সব দেখা যাবে। সিসিটিভি ভালো। বা যে হ্যাঁ অবশ্যই, বা বড় মার্কেট বা এখন বাজার আছে, সবজি বাজার হয়, বা যে ফাঁড়িটা করেছে ও সুবিধা হচ্ছে আমাদের, দারুণ হচ্ছে। সিসিটিভি বেরিয়েছে, ঠিক আছে, নিরাপত্তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর জন্য ভালো আছে। কিন্তু মানুষের যে সমাগম, সে মানুষের সমাগম কি এখন একটু হচ্ছে, আসছে না, নেই। নিরাপত্তায় এই ঘেরাটোপকে আরো মজবুত করতে খোদ মাঠে নেমেছেন সূর্যপুর আউটপোস্টের ওসি। যে পুরনো পুলিশ ক্যাম্প ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, সেই জায়গাটি শনিবার নতুন করে খতিয়ে দেখেন তিনি। এলাকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে চলে বিশেষ ম্যাপিং। পুরনো এলাকাকে সিসিটিভির আওতায় আনতে আর ঠিক কতগুলো ক্যামেরা লাগবে এবং কোন কোন কোণে বসালে চারপাশে নজর রাখা যাবে তা পর্যবেক্ষণ করেন ওসি। বর্তমান আমাদের পুলিশ ফাঁড়ির যিনি আইসি সামিউল ইসলাম, উনি এসেছিলেন আমাদের লোকালে। এখানে আমাদের বাজারে যারা আমরা কন্টিনিউ থাকি বা আমাদের ব্যবসা বাণিজ্য আছে, উনি আমাদের সঙ্গে কথা বললেন। কথা বলার পরে উনি বলে দিলেন যে কোন কোন জায়গায় সিসি ক্যামেরা লাগালে আপনাদের সুবিধা হবে। আমরা সঙ্গে থেকে ওনার সঙ্গে সহযোগিতা করে কোন কোন জায়গায় লাগালে আমাদের পুরো বাজার এবং এলাকাটা সংরক্ষিত থাকবে এবং সিসি ক্যামেরার আওতায় থাকবে, যাতে কোনো রকম দুষ্কৃতিমূলক কাজ হলে সঙ্গে সঙ্গে সেটা পুলিশের নজরে যায়, সেইভাবে আলোচনা আমাদের সঙ্গে করে গিয়েছেন। বিশেষ করে বলতে যাচ্ছি, এই সিসি ক্যামেরা যেটা দরকার ছিল এতদিন, সেটা আমাদের প্রশাসনের তরফ থেকে করে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেটা খুব ভালো। এটা করলে আমাদের সূর্যপুর কেয়াতলা স্কুল থেকে বাজার পর্যন্ত ডেভেলপমেন্ট হবে। শুধু প্রযুক্তির নজরদারি নয়, সাধারণ মানুষের মনে ভরসা জোগাতে সূর্যপুর বাজারে কেয়াতলা এবং বেলতলা এলাকায় শুরু হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ। ভারী বুটের শব্দ আর জওয়ানদের সজাগ দৃষ্টি যেন এলাকাবাসীকে জানান দিচ্ছে আপনারা সুরক্ষিত। প্রশাসনের এই অলরাউন্ডার পারফরমেন্সে ভর করে সূর্যপুর আবার তার পুরনো চেনা ছন্দে, চেনা ব্যস্ততায় ফিরতে শুরু করেছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম এবং জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।